আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে শপথ গ্রহণ, গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াত আমির। ফলাফল পরিবর্তনে প্রশাসনকে বাধ্য করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মোদি। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে আশাবাদ। চীন, যুক্তরাষ্ট্র সহ শুভেচ্ছা জানিয়েছে আরও অনেক রাষ্ট্রপ্রধান। এবং ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। প্রকৃতিতে উৎসবের আমেজ, একই সাথে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তৃত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 300টি আসনের মধ্যে প্রার্থীর মৃত্যুর কারণে একটি স্থগিত রেখে বাকি 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তবে আদালতের আদেশ নিষ্পত্তি না হওয়ায় 2টি আসনের ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁয়ের পক্ষে 4,74,429 ভোট পড়েছে, তাতে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অন্যদিকে নায়ের পক্ষে পড়েছে 2,25,65,627 ভোট। এছাড়া 74,02,285টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেই ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এমন কথা বলেন। অন্যদিকে ফলাফল পরিবর্তনের প্রশাসনকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, শুক্রবার 11 দলীয় জোটের নেতারা জরুরি বৈঠকে বসেন মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে এক সংবাদ সম্মেলনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। কোনো জায়গায় ফ্যাসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। এ সময় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চান তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নাহিদ দাবি করেন, এই নির্বাচনে প্রশাসনকে জোর করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে। প্রার্থীরা জানাবে যাদের, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। অন্যদিকে জুলাই আন্দোলনের সাথে কোনো ধরনের সমঝোতা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মামুনুল হক। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।
এককভাবে 209 আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল বিএনপি। তৃতীয়বারের মতো সংসদে 2/3 আসন দখল করে নিল দলটি। অন্যদিকে দলের 85 বছরের ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্য পেয়েছে জামায়াত ইসলামী। 68টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তারা। আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপির তরুণ তুর্কিরা সংসদে প্রতিনিধিত্ব করবে 6টি আসন নিয়ে। বিএনপি জামায়াত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগহীন নির্বাচনে সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। 2014 থেকে 2024 টানা বিতর্কিত 3 নির্বাচনের পর 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচন মোড় ঘুরিয়ে দিল পেছনের সব ইতিহাসের। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি নির্বাচন, সবকিছু ছাপিয়ে এবার সত্যি জনগণের রায়ে দেশের সংসদীয় ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বিএনপির সাথে একসময় রাজনৈতিক মিত্র জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবারের ভোটের মাঠে। তবে ভোটের হারের দিক থেকে ফারাক কম থাকলেও আসন সংখ্যায় জামাতকে বেশ পেছনে ফেলে 209টি আসনে জয় পায় বিএনপি। এককভাবে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে। তখন 278টি আসন পায় দলটি। এর আগে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয়ী হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে এককভাবে 68টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে 13 বছর পর সংসদে ফিরছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। সবশেষ 2008 সালে কেবল 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সর্বোচ্চ 1991 সালে 18টি আসন পায় দলটি। এবারের নির্বাচনে প্রায় 50টি আসনে 5000-এর কম ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের কাছে পরাজিত হয় দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 6টিতে জয় নিয়ে শক্ত ভিত তৈরি করে রাজধানীতে। এছাড়া বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন। অন্যদিকে জামাতের শরিক এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.4% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভূমিধস বিজয়ের শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ রয়েছে দেশজুড়ে নেতাকর্মীদের বিজয় উদযাপন। এদিকে নির্বাচনী ফলে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আর ঠাকুরগাঁয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অপরাজনীতিতে প্রত্যাখ্যান করেছে, তাই ধানের শীষের জয় জয়কার। তিনি জানান, সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই এগিয়ে যাবে বিএনপি। পরে দলের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। এবারে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের রায় দিতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবস্থান সৃষ্টি হয়েছে তা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। ভোট ব্যাংক তো আসলে একটা লিমিটেড, কিন্তু সেখান থেকে তারা তারা একটা অনেক বড় একটা ভোট তারা পেয়েছে এবং নাম্বার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু সামান্য ভোটের ব্যবধানে অনেক জায়গায় হেরে গিয়েছে। জামাত, যার এই দেশে নির্বাচন করার কথাই ছিল না, আওয়ামী লীগ থাকলে তো নির্বাচন করতে পারতো না। রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার পরে
তারা যেভাবে ভোট পেয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে সেটা তাদের নিজেদের প্রচেষ্টা। বিএনপিও জিতেছে, কিন্তু এমন ভোটের নিয়ে না যে তারা ল্যান্ডস্লাইড ভাবে মানে ভোট পেয়ে জিতেছে, তার মানে সব জায়গায় মিশ্র ভোটার ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সামাজিক মাধ্যমের বার্তায় মোদী জানায়, টেলিফোনে বিএনপি প্রধানের সঙ্গে তার কথা হয়েছে। ফোন আলাপে তারেক রহমানকে অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিবেশী ঢাকা দিল্লির সম্পর্ক নিয়েও আলাপ হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। ওদিকে ঢাকায় আমেরিকান দূতাবাস ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রামে আছেন সহকর্মী ইরফানুল হক। তিনি জানাচ্ছেন নির্বাচনী পরবর্তী খবর। বাংলাদেশের ইতিহাসে এমন একটি সুশৃঙ্খল উৎসবমুখর নির্বাচন তারা চোখে দেখেনি এবং সেটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো ধরনের বিজয় মিছিল করতে দেওয়া হয়নি এবং দলের একেবারে হাইকমান্ডের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু গতকালকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এবং সেই সাথে মিষ্টি বিতরণী করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি, চট্টগ্রাম এখন বেশ কিন্তু শান্তি শৃঙ্খলা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু মাঠে সরব থাকবে, এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে নাটোরে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, সেখানে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি, আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। নাটোরে বিজয়ী প্রার্থী যারা রয়েছেন তারা কোনো রকমের বিজয় মিছিল কিংবা আনন্দ উদযাপন করছেন না, কারণ দলীয়ভাবে বা কেন্দ্রীয়ভাবে এগুলো করতে বারণ করা হয়েছে, এগুলোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেজন্য সবাই কিন্তু সব স্ব স্থানে কিন্তু আছেন। তবে নাটোরে যারা রয়েছেন বিজিত প্রার্থী, আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোরের 4টি আসনে কিন্তু বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের হাতে ছিল, সেখান থেকে যেহেতু বিজয় ছিনিয়ে 4টিতেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন, সেজন্য আনন্দটা একটু বেশি। তবে আনন্দ উদযাপন এখানে নেই, কেবলমাত্র তারা যে ভোটাররা যাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছি। এখন আছি নাটোর 3 আসনে। এখানকার বিজয়ী প্রার্থী হচ্ছেন আনোয়ারুল ইসলাম আনু, বিএনপির প্রার্থী ছিলেন তিনি। আমরা একটু কথা বলতে চাই তার সাথে, আসলে নাটোরের উন্নয়নে তিনি কি ধরনের পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার সিংড়াবাসীকে আমাকে এই বিপুল ভোটে বিজয়ের জন্য। তো আগামীতে আপনারা জানেন যে শস্য ভাণ্ডার খ্যাত, মৎস্য ভাণ্ডার খ্যাত আমাদের সিংড়া আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমি এই সিংড়াকে আপনার শস্যভিত্তিক শিল্প কারখানা এবং আপনার জানেন মৎস্য সংরক্ষণ করা মানুষ এলাকার দাবি এগুলো করবো। আর একটা সবচেয়ে বড় দাবি যেটা মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায় এবং মানুষ উন্নয়ন চায়। মানুষের প্রধান দাবি দুইটা। আমি যে নির্বাচনী এলাকায় ঘুরেছি, আমি কালকেও গিয়েছিলাম, তারা বলে যে আমরা কিচ্ছু চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। আমি বলেছি এই সংগ্রামকে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করা হবে এবং আপনার যে মূল দাবি যেটা রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানের যে উন্নয়ন, সেটা তারা চায়। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যে তৌফিক দিয়েছে, আমি আপনার সকলের সহযোগিতা নিয়ে এই সিংড়াকে একটা শান্তির এবং নীল হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনার উন্নয়নের যে বিষয়গুলো প্রতিশ্রুতি আমি দিয়েছি, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে খুব দ্রুত এগুলো শুরু করবো আর কি, শপথের পর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন এখানকার বিজেত প্রার্থী যিনি রয়েছেন তিনি বলছিলেন যে তার পদক্ষেপগুলো যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন জনগণের কাছে, সেটি কিন্তু এখন তারা দ্রুতই বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবেন এবং এলাকার উন্নয়নে যে কাজগুলো করার কথা রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে প্রায়োরিটি ভিত্তিতে তারা শুরু করবেন। তো আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ বাবু। পরবর্তী তথ্য জানতে আবার আমরা আপনার সাথে সংযুক্ত হব। ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আজ। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে কেবল ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হলেও বাংলাদেশে একই সাথে উদযাপিত হয় পহেলা ফাল্গুন। এই দুই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন
একে অন্যের পরিপূরক। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয় রঙিন হয়ে ওঠে। উৎসবের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়। দিনটি ঘিরে বিশেষ করে তরুণ তরুণীরা নানা আয়োজনে ব্যস্ত থাকে। বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে দিনটিকে অনেকেই নিজের মতো করে পালন করছেন। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সেফার গ্রুপের কারখানা শ্রমিকরা। ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করায় রাস্তার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে কুমিল্লায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন নির্বাচনের পরবর্তী খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি কুমিল্লায়। ভোট উৎসবের পর মানুষ এভাবে ট্রেন যোগে এবং বাস যোগে বিভিন্নভাবে বাড়ির দিকে বা ঢাকার পানে তাদের যে গন্তব্য সেই দিকে কিন্তু আসলে ছুটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং ট্রেনে আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে ট্রেনে যে মানুষের চলাচলের মানুষের যে ভিড় সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং মানুষ কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য প্রচুর সংখ্যক মানুষ আসলে কুমিল্লা সহ এদিকে নোয়াখালী, ফেনী এইদিকে কিন্তু এসেছেন, বাড়ির দিকে এসেছেন। যেহেতু এই তিনটি এলাকায় আমি দায়িত্বরত ছিলাম এবং ভোটের দিন আমরা ছিলাম বিশেষ করে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম এবং কুমিল্লা সদরে। সেখানে কিন্তু ভোট নিয়ে, নির্বাচন নিয়ে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোটের যে ফলাফল দেওয়া হলো সেই ফলাফলের সময়ও কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা কিন্তু দেখিনি। রাত 1টার পরে কিন্তু কুমিল্লার আসলে ফলাফল ঘোষণা করতে হয়েছে, কারণ কুমিল্লা যেহেতু একটি বড় জেলা এবং 11টি আসন রয়েছে। কুমিল্লার নির্বাচন পরবর্তী যে অবস্থা, নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি বিরাজ করছে সেটা কিন্তু শান্ত রয়েছে। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বান্দরবানে আছেন প্রতিনিধি মিনারুল হক। নির্বাচনে কিন্তু বান্দরবানে যে 4 জন প্রার্থী ছিল তাই সেই 4 জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী সাচিক বুরু যেটি বিশাল ব্যবধানে তিনি জয়লাভ করেছেন, এটি বাংলাদেশের মধ্যে ছিল একটি অন্যতম ঘটনা, যাকে আমরা ভূমিধস বিজয় অনেকে আখ্যায়িত করছেন। এবং সেই সাথে এইবার এই বান্দরবান পার্বত্য জেলায় কিন্তু সবচেয়ে বেশি প্রায় 90,000-এর মতো না ভোট পড়েছে এবং হা ভোট পড়েছে 70,000-এর মতো। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ চলছে সব দিকে। তবে নির্বাচন পরবর্তী এখনো পর্যন্ত বান্দরবানের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আমরা এটা দেখিয়ে এসেছি। সন্ধে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী শীঘ্রই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এটি ইতোমধ্যে আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর সঙ্গে যুক্ত হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এটি খুব শীঘ্রই যাবে। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী মাসে পারমাণবিক আলোচনার সমাধানে পৌঁছাতে পারে, তবে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এবার খেলার খবর। নেদারল্যান্ডসকে 93 রানের বড় ব্যবধানে পরাজিত করে চলতি টি-20 বিশ্বকাপে প্রথম জয় পেল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের রানের হিসেবে এটি সবচেয়ে বড় জয়। ভারতের চেন্নাইয়ের এই গ্রুপের ম্যাচে সাইতেজা মোকামাল্লার 50-তে 6 উইকেটে 196 রানের বড় পুঁজি পায় যুক্তরাষ্ট্র। মোকামাল্লা দলের পক্ষে সর্বোচ্চ 79 করেন। 48 রানে অপরাজিত থাকে রঞ্জনে। জবাবে হারমিতে সিংয়ের বোলিংয়ের মাত্র 103 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ 23 রান করেন বাজডি লিডি। আন্তর্জাতিক ক্রিকেটারদের যে কোনো সংস্করণে নেদারল্যান্ডসের বিপক্ষে এটি জাস্টের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম জয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে প্রথম শপথ গ্রহণ, গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াত আমির। ফলাফল পরিবর্তনে প্রশাসনকে বাধ্য করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মোদি। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে আশাবাদ। চীন, যুক্তরাষ্ট্র সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক রাষ্ট্রপ্রধান। এবং ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ, প্রকৃতিতে উৎসবের আমেজ। একই সাথে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।